আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুভ সূচনা পেলুকচোতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সেই প্রকল্পের অঙ্গ হিসেবে সোমবার মাছেগাড়া ব্লকের মাছেগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেলুকচোতে এলাকার 327 ও 328 নম্বর অঞ্চল কেন্দ্র করে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। পথঘাট, জল, স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণমূলক নানান উদ্যোগ থাকবে এর অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ধাপে ধাপে প্রতিটি গ্রাম মহল্লায় প্রকল্পটি চালু হবে বলে জানানো হয়েছে। সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মাল্যদানের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের শুভ সূচনা। 328 আজি তোমাল্লার মাঝে উপস্থিত হয়েছেন। আজি এতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প। তোমাল্লার ছোট ছোট সমস্যা সরাসরি আমরা চেষ্টা করবো ছোট ছোট কাজ দিয়ে যাতে আমাদের সরকারি কাজগুলো দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় উদ্যোগ যে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দেবে, এটা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম এরকম হচ্ছে যে বুথ ধরে ধরে কোনো সরকার গ্রামের মানুষকে টাকা দিচ্ছে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে এই সিলেকশনগুলো করবে হচ্ছে গ্রাম ওই সংসদের যারা বাসিন্দা আছে তারা। আজকে আমরা এই পেলপুজোতে এই সংসদে দেখলাম যে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং নিজস্বভাবে এনারা বলছে যে আমার এই ড্রেন লাগবে, আমার সোলার লাইট লাগবে, আমার জল লাগবে, আমার একটা ছোট্ট কালভার্ট লাগবে। মানে 50,000 টাকার থেকে 5 লাখ টাকা পর্যন্ত ওনারা স্কিম দিচ্ছে। তার মানে মানুষ কতটা আগ্রহী যে আমার পাড়ায় আমার সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা দেবো সেই কাজগুলো করে দেবো। এতদিন হয়নি, তার মানে এটা বোঝা যাচ্ছে তখন 50 একটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ প্রচুর কাজ এখানে করেছে। আমি আগেও বলেছি যে আমরা যদি খাতা কলম নিয়ে আসেন 34 বছর অত কাজ হয়নি যত আমাদের 3.5 বছর হয়েছে। কিন্তু কাজের তো শেষ নেই, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে। এইবার যে মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দিলেন, এটাতে প্রতিটি বুথে আমরা দেখতে পাবো যে কাজের যে সুফল হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত বড় একটা প্রকল্প আমাদের সাধারণ মানুষের জন্য। আরেকটা আছে, এখানে একটা আবদার আসলো আপনার কাছে, সেটা হলো পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন। একদম তাই। আপনারা এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাই এখান থেকে আজকে রাজবংশী সমাজের যারা আছেন তারা বললেন যে আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি এইখানে যদি স্থাপন করা যায় তাহলে ভালো হয়। কৃষ্ণদা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওনাকে অনেকবার বলেছেন। তা আমরা মহকুমা পরিষদ থেকে এই পাড়ার সমাধানের মধ্যে এই কাজগুলো শেষ করবো। জানুয়ারি পর্যন্ত আমরা এখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করবো। আর একটা রিভার্স ব্লকের রাস্তার কথা বলছিল প্রধান, সেখানেই ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাশেই বলেছেন যে পেপার ব্লক দিয়ে যাতে সৌন্দর্য ভালো লাগে দেখতে। আর অবশ্যই আমরা যেভাবে প্রধান সাহেব বলবেন ওইভাবে আমরা। আর এটা মেডিকেল বোর্ড থেকে পেলটু অবধি যে রাস্তাটা, এটা একটা পেভার্স ব্লকে দিয়ে করার একটা রয়েছে। প্রপোজাল যদি আসে, আমরা গ্রাম পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ যেমন করছে, আমাদের পাড়া আমাদের সমাধান কাজ চলছে, এসজিডিএ নতুন বোর্ড গড়ে তুলছে, এসজিডিএ কাজ করছে, আমাদের এনপিএ প্রচুর কাজ আমরা করেছি। কোনো রাস্তায় আমার মনে হয় না আপনারা যাই বলুন, এখানে তো আমরা জন্ম থেকে এখানে আছি, আগে আমি দেখেছি রাস্তাঘাট, এখনের রাস্তাঘাট, ড্রেন বলুন, পানীয় জল বলুন, সব জায়গায় কিন্তু আমাদের সরকার খুব সুন্দরভাবে কাজ করছে। সর্বত্রই এই প্রোগ্রামটা আপনাদের এই পাড়ায় সমাধান, এটা স্কুলগুলোকে বেছে নিয়েছে।
ফলে কিন্তু পঠন পাঠনে একটা ব্যাঘাত তো নিশ্চয়ই ঘটছে। আমার তো মনে হয় না একদমই সেরকম ব্যাপার আছে। আমরা যেই জায়গাগুলো সিলেক্ট করছি, যখন হয়তো স্কুল চলাকালীন আমরা চেষ্টা করছি যে স্কুল চলাকালীন না হয়, আমরা ম্যাক্সিমাম স্কুল ছুটির সময় তেমন স্কুলে করছি, তার সময় একটা ক্লাসরুম নিয়ে করছি। আমরা বড় স্কেলে কিন্তু এটাকে করতে যাচ্ছি না। আমরা কিন্তু চাই যে সাধারণ মানুষরা কিন্তু পার্টিসিপেট করবে, যারা ওই বুথের লোকরা আছে তারা পার্টিসিপেট করবে। এখানে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি, মহকুমা পরিষদের সভাপতি কারণ এখানে কোনো ভূমিকা নেই। আমরা চাচ্ছি গ্রামের মানুষরা নিজেদের সমস্যা এখানে সমাধান।